ওগো তো বস কি রেহাই নাই চালা যাও যাও আর আমি যে কত খারাপ তোরে আমি আসল খারাপ আমি তোরে এখন দেওয়াবো বুঝছস বেশি কথা হচ্ছে মাতবর সাহেব আপনি ধমক দিয়া জনগণের মুখ বন্ধ করলো আজকে আপনি আমার মুখ বন্ধ করতে পারবেন না যেহেতু আমার এই গ্রাম ছাড়তেই হইব তাহলে আমি আজকে যা সত্য তাই কইয়া যাব ভোরের বিহঙ্গ তোমাকে চাই আমি আরো কাছে তোমাকে বলার আরো কথা আছে আমি বলতে ইমরান এই দেখ কত বড় একটা মাছ লয়েছে দেখছস হ্যাঁ লগে কিনেছি 2 কেজি খাসির গোশ আর বড় দেখে একটা কচু আজকে তো জরিনার তো পটবো জরিনা মাছ ও পুটে দেবো বুঝছস এত বড় একটা মাছ লয়েছি আমার তো মনে হয় না যে জীবনের এত বড় মাছ তোকে দেখছে কি বাস বস কচুটা অনেক ওজন ওজন হইব না মাছটা তো খুব সুন্দর হইছে ওইবই তো এটা দেখতে হবে না কেটা কিনছে চল লই চল চলেন তো বস ওরা আয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো এই না নাই খালা এগুলো দে খালা এইটা নেন আরে এটা দিয়ে আমি কি করব এটা আপনাকে লেগে আছে ধরেন তো ধরেন না না এগুলো আমাকে লাগবে না এই জরি না এই তরকারি পুটলাটা নিয়ে আয় তো আনতাছি মা খালা এগুলো সব আপনাকে লেগে আছে ধরেন মাছটা আমি নিজে নিজে পছন্দ করে কিনছি নেন আমি তো কইলাম আমরা এগুলো খাই না এগুলো আমাকে লাগবে না আমাকে যথেষ্ট বাজার আছে তুমি আন যাও এই যে মা আমি কইতাছি খাই আছো কে যাও না আমাকে এগুলো লাগবে না তো খালা রাগারাগি করতেছেন কেন বাড়িতে কি খান না খান সেটা তো আমি চোখে দেখি না তাই ভাবলাম যে আপনাকে লাগে বাজারটা করে নি ধরেন তো সাকিব ভাই আমগো লাগা আপনার এত দরদ না দেখাইলেও চলবো জানেন টিকা জরি না তুমি তো রাগ করো না তো দেখো না তোমাকে লাগে মাছ মাংস সবজি সব বাজার সদাই করে লইছি আমি প্রতিদিন মাছ গোছ দিয়ে ভাত খাই আর তোমরা শাকসবজি খাও এটা তো হইতে পারে না জরি না আমগো লাগা মাছ মাংস শাকসবজি সব নিয়ে আইছেন ঠিকই কিন্তু আমি যতদূর জানি আপনি তো নিজের বউরে ঠিকমতো বাজার করার লাগাও টাকা দেন না কি কও জরি না আমার বউরে দেই না এটা কোনো কথা বলো তুমি তাছাড়া আমার বউ আর তুমি তো এক না কেন আমি কি আপনার বউয়ের চাইতে আপনার কাছে বড় নাকি অবশ্যই বড় তুমি হইলা আমার ব্যাস আপনার আর কোনো কিছু কইতে হইব না আপনি জেনে কি কইতেছেন এটা আমার খুব ভালো মতো জানা আছে তাই এর চাইতে বেশি কিছু এর আর কোন লাগবে না আমার প্রতি এত রাগ করলে হইব আমি হইতেছি মাতবারের পোলা তোমাকে প্রতি একটা কর্তব্য আছে না আমার আপনার কর্তব্য আপনার বউয়ের সাথে যায় দেখান তাহলে আপনার বউ আপনার অনেক বেশি ভালোবাসবো খালা জয়না এত রাগ করলে চলবো আপনি বলেন যা কিছু আনছি সব রেখে দেন বাবারে তোমার ঠান্ডা মাথায় বুঝাই কইতাছে তুমি যে সমস্ত বাজার আনছো এগুলো তুমি বাসায় নিয়ে যাও তোমার বউরে করাইন দাবে রাখা হইতে তোমার ভালো লাগবে বউর ভালো লাগবে আমাকে লিগে এত করতে হইব না যাও তো খালা রাখেন তো আমি হইতেছি গিয়ে মাতবারে পোলা টাকা পয়সা কি কোনো কমতি আছে আমার রাখেন তো রাখেন মাই কইছে না আপনার এইগুলো লাগবো না তারপরে এনে দাঁড়ায় দাঁড়ায় বেহায়ার মতো ঠেডামি করতেছেন কেন এইটা ঠেড়াবো না জয়না এইটা হইতেছে তোমাকে প্রতি আমার ভালোবাসা সাকিব ভাই আপনি যে আমগো বাড়িতে কোন উদ্দেশ্যে আসছেন এটা আমি খুব ভালো মতো জানি তাই ভালোই ভালোই করতেছি এনে দেরি না করে তাড়াতাড়ি বাইরে আসেন এই লেগে মানুষে কয় কুত্তার পেটে গিয়ে হজম হয় না হ্যাঁ কত স্বপ্ন নিয়ে কত আশা নিয়ে বাজার সদাই করে এলাম আমার ভালো লাগতেছে না গো এত ভালো লাগার দরকার নাই তোমার তো কইলাম এগুলো লয়ে যাও তুমি কে লিগে জোর করে আনবো গলায় ফসাইতেছো যাও ঠিক আছে যাইতেছি এই খারাপ লয়ে যাও এই সামসা দিয়া এই পুরা নে বাসা দে আয় একলা মারবার না না পিছলে চলে মানুষে কয় না কুত্তা পেটে কোনো ঘি হজম হয় না সবগুলো হইতেছে কুত্তা এগো পেটে ঘি হজম হইব না কত শখ করে মাছটা আনছিলাম নিল না ভাব এগুলো সব একটা ভাব এ ধর মাছ ধর বাড়িতে গিয়ে রান্ধে খাইস আয় না পিতলে এলে আহে আবার মঞ্চের বাড়ির মধ্যে
মা, আমার মনের মধ্যে কিন্তু অনেক ডর। যেভাবে চেতাচেতি করলি, তুই তো জানোস এইসব হারামির বাচ্চারা খুব খারাপ, সমাজের ক্ষতিকর। খবরদার, এই হারামির বাচ্চারা যেন তোর আশেপাশে ভিড়বার না পারে। মা, সাবধানে থাকিস। আর রাস্তাঘাটে ওগুলোকে জোর গলায় কথা কইস না, বুঝছ তো? কোনার পানি কোনানে যায়, যদি তোর কোনো ক্ষতি করে ফেলায়। আরে মা, তুমি আমায় নিয়ে একদম চিন্তা করো না। ওর মতো কুত্তা করে আমার হারে হারেছে না আছে, আমি ওরে সবসময় দৌড়ের উপরে রাখো। মারে, এই হারামি কুত্তাগুলো না খুব খারাপ হয়, আমার খুব ডর লাগে। কবে জানি তোর উপর হামলা করে। মা, তুই একটু সাবধানে থাকিস। মা, তোমার আমায় নিয়ে এত ডরাইতে, আমি শুধু জরিনা না, আমি হচ্ছে সাহসী জরিনা। মার সাহসী জরিনা। যা, ঘর গুছাই এলো, আমি রান্নার ব্যবস্থা করতেছি। ঠিক আছে। না, ওই দিন ধরে মন মেজাজ না ভালো লাগছে না, বুঝছস? আমার ভালো লাগতেছে না, কি যে করবো, ভালো লাগে না, এনজয় করার কিছু পাইতাছি না। দূর। এই আইতাছে তো, মন মেজাজ ভালো করার জিনিস আইতাছে। কি আইতাছে? দেহস না কি আইতাছে? ওই রুমাল দিয়ে মুখ বান। দিনের বেলা বুঝোস না, তো দেখে বেলা ঝামেলা আছে, মুখ বান। ঝামেলা আছে। আর সুন্দর কথা দেবেন। এ বস, আপনার চিনা জানা, তাড়াতাড়ি করেন। তুই ঠিকঠাক বান। বানতোস আরে আইতে দে। আইতাছে। কি করবো দেখ, ফার্মেসি কাজ করা ছাড়া আমার কপালে আর কিছু নেই। কি হয় না? এই পাখিরা দাঁড়াও, দাঁড়াও। আরে কই আপনারা? আরে পাখি কই যেতেছ তোমরা? আরে হারামরা, আরে তুই কই যেতেছ? তোমার সাথে আমার অনেক কথা আছে, শোনো না। আরে বাঁচাও, কে আছে? আরে কি কথা? কে আছে? বাঁচাও, কে আছে? বস, এই দাঁড়া, ধরেন, ধরেন, এই বাদ দে, বাদ দে। এই বস, বস, দেখ, এটা আছে তো। এই আমার ভালো লাগছে, বুঝছস? আমি অনেকদিন দেখতেছি, এই এলাকায় কেউ নাই, বুঝছস? দেখো, দেখো, দেখে ব্রেক চাপো। কিরে, কুত্তার দল দেখা যায় একটা মাইয়ার উপর হামলা করছে। ঘুরে আজকে কে বাঁচাইবো সাহসী জরিনার হাত থেকে? তারা তোরা তবু তো বসকে রেহাই নাই। তারা যাও, যাও। তোকে আজকে বাঁচি। ওই ভাই কি শুরু করছো? ওই সাহস কত বড়? তুই কোন বেশি কথা বল? তারা ছাড়বো না। আর কোনদিন করবি? হ্যাঁ, আর কোনদিন করবি? হ্যাঁ, ক্ষতি করবি? কষ্ট কেন? জানোয়ার কোথাকার, কুত্তার দলগুলা, তোরা কি মনে করছস তোরা এই এলাকার মাইয়াকে ইজ্জত নষ্ট করবি? এই সাহসী জরিনা থাকতে তোরা কারো ক্ষতি করতে পারবি না। শোন শারমিন, এই দুনিয়াতে বাঁচতে হইলে বুকে সাহস নিয়ে বাঁচতে হইব, কাউরে ডরাইয়া চলন যাইব না। যত ডরাইয়া চলবি তত মানুষ তোরে পায়া বইব। ওই যে কুত্তার দলগুলো আছে না, এই কুত্তার দলগুলো তোর সিরা সিরা খাইব। এই সুযোগ কাউরে দেওয়া যাইব না। তুই মাইয়া মানুষ না, নিজে সতর্ক হইয়া বুকে সাহস নিয়ে সবসময় ডাকাতের মতো চলবি, যেন তোরে দেখলে মানুষ ভয় পায়। ওর মতো কুত্তারা যেন তোরে দেখা ভয় পায়, যেন চোখ তুইলা তাকায়া কথা কইতে না পারে। বুঝতে পারছস? আজকে যদি সময় মতো আমি না আইতাম তোর কি হইতো? আল্লাহ বাঁচাইছে, সময় মতো আসাতে তোরে আমি বাঁচাইতে পারছি।
হ্যাঁ আপা, আজকে যদি তুমি আমাকে না বাঁচাইতা তাহলে আমার মরা ছাড়া আর কোনো উপায় ছিল না। এইসব কথা কখনো চিন্তাও করবি না, মরবি কেন? এই দেখছস, এইসব কুত্তা করে শায়েস্তা করার লাগে আমি এই লাডি নিয়া ঘুরি। এরকম একটা লাডি নিয়া ঘুরবি যেন কিছু কোয়ার আগে আর মুখ বেড়ায় মারতে পারোস। চল তোরে আমি বাড়ি পৌঁছায় দিই। ওঠ, রিক্সায় ওঠ। ওই ফকিন্নির বাচ্চা জরিনার লাগাই কালকে আমার হাতের পাখিটা আমার হাত থেকে চলে গেছে, আমার মাথাটা পর্যন্ত ব্যথা হয়ে গেছে। ওরা যে আমি কি করবো, আমি ওরা ছাড়বো না, আমি ওরা ছাড়বো না। ভাই আপনি মনে হয় আর জীবনও কিছু করতে পারবেন না। পারবো না মানে? একবার, শুধুমাত্র একবার আমার চোখের সামনে আইতে দে, দেখ ওরা আমি কি করি। ওরে আমি ছাড়বো না, আমি এমন কিছু করবো যাতে করে মানুষের সামনে ও যাতে মুখ দেখাইতে না পারে, এমন কিছু করবো আমি। আপনি যাই কর না কেন, ওর মতন আজরাইল মেয়েরা দেখলে সত্যি আমার অনেক ভয় করে। তোর তো ভয় করবই, কারণ তুই তো পুরুষ না, তুই একটা কাপুরুষ। শালা ভিতু জানি কোন হানকার। ভাই জরিনা আইতাছে। আইতে দে বান্দির বাচ্চা রে, ওরা এমন খেলা দেখামো আজকা, জীবনে এমন খেলা কখনো দেখে নাই। এই কুত্তাগুলা এনে কি করে? আল্লাহ, আল্লাহ তুমি আমার ইজ্জত রক্ষা করো, এই কুত্তাগুলা যেন আমার কোনো ক্ষতি করতে না পারে। আইতে দে, ওর মজা আজকে আমি দেখাইতেছি। ওই খারাপ আইসা পড়ছে। ওঠ, আইছে। দাঁড়াও, দাঁড়াও না, তুমি রিক্সা থেকে নামো, তোমার লগে কথা আছে। কি কইবেন এই নেই কর, নামতে পারবো না, সময় নেই। জরিনা, এটা তো ডরের কিছু নাই, তুমি রিক্সা থেকে নামো, তোমার লগে দুইটা কথা আছে, কথাটা শেষ করো, তারপর তুমি রিক্সা নিয়ে যাও। নামো। ওই বান্দি করো, বান্দি তোরে কইলাম রিক্সা থেকে নামতে, নাম নাম কান্দা জানা কথা। বাপ দেখাইতেছে। কোন কি কইবেন? আচ্ছা শুনলাম কালকে বিকেল বেলায় এই রাস্তার মধ্যে নাকি মারামারি হয়েছে, এই বিষয়ে তুই কিছু জানোস? শারমিন গার্মেন্টস থেকে বাইক ফেরার পথে কতগুলো কুত্তার দলের উপরে হামলা করছিল, আমি সামনে যাওয়াতে আর কোনো ক্ষতি করতে পারিনি। আচ্ছা জরিনা, তুই যে মায়া মানুষ হইয়া মানুষের লগে মারামারি করস, তোর যদি একলা পেয়া যদি তোর উপর হামলা করে, তাইলে কি তুই ওগুলো ফিরাইতে পারবি? আল্লাহ যদি সহায় থাকে তাইলে আমি অবশ্যই ফিরাইতে পারব, কারণ আমি একমাত্র আল্লাহ ছাড়া আর কাউরে ভয় পাই না। মনে কর কালকের ওই মানুষগুলোই আমরা ছিলাম, এখন আমি তোরা যদি হালকা একটু আদর করি, তাইলে তুই কি করবি? মানে কালকের ওইগুলো কি আপনারাই আছিলেন? হ্যাঁ আমরা ছিলাম, এখন কর কি করবি? ছি, আপনি এত খারাপ। হ্যাঁ খারাপ, আর আমি যে কত খারাপ তোরে আমি আসল খারাপ আমি তোরে এখন দেখাবো, বুঝছস? বেশি কথা হচ্ছে, বেশি কথা হচ্ছে। তোরা অনেক ভালো, অনেক ভালো। বেশি কথা চুজ করো, বেশি কথা চুজ করো। বেশি কথা চুজ করলাম। মানুষ না খবর আছে গেলাম। কি করতে বলতে তুই দেখছিস কেন? অনেক সাহস হয়ে গেছে না? হাতটা মানতে কোনো দড়ি আছে? দড়িটা বাই কর, রিকশার মধ্যে আছে। তোরে 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 আমি
পরিণাম তো ভালো হবে না। মাথা মাঝে দাও, বাইরে আও। আরে বাইরে আও। তোর গামছাটা তোর মুখটা বান। বাইন্দা মাতবরের কাছে নিয়ে যা মরে। আপা বাপের কাছে নিয়ে গেলে তো আমি কই যাবে লইব। তুই জামিল লইবটা পরে দেখমু। তোর এটা দিয়ে বান যে মোর বাপে না চিনতে পারে যে হয়। আজকে তোর খবর আছে। ভালো করে বান, শক্ত করে বান। আজকে অনেক জ্বালাইছিস, একটা মাইয়ারও শান্তিতে থাকতে দাস না। চল ওঠ, যা ওঠ, ওঠ, ওঠ। দেখবো তো আজকে কে বাঁচায়। তোরে যে আজকে কে বাঁচায় দেখবো। অনেক সাহস হয়ে গেছে তোর, কিছু না কইতে কইতে খা দেওয়া দিমু একদম জলমকার মতো তোর নষ্টামি বিল্লা যাবে। আজকে দেখবি তুই তোর কি করি। ধর রে নামো। চল 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 যা, ধর রে। মাতবর কাকা, এই মাতবর কাকা বাড়িতে আছেন? এদিকে আসেন। কি হয়েছে ডাক্তার সুকেন? আর ওকে ও চোখ বন্ধ সুকেন? ওইলো মানুষ রূপী একটা কুত্তা, তাই ওর বিচার করতে আপনার কাছে লয়ে আইছি। তোমার কথা তো আমি কিছুই বুঝতেছি না, খুইলা কও। আমি রিক্সা নিয়ে বাড়ি ফেরার সময় ও ওর লগে থাকা দুই কুত্তারে নিয়ে লালসার স্বাদ মিটাইতে চাইছিল, কিন্তু আমার কিচ্ছু করতে পারেনি। অগরে আমি একটু হালকা করে আদর করছি, তাই ওর সাথে দুইটা পালায়া গেছে। আর ওর একটু হালকা একটুখানি আদর করে আপনার কাছে বিচার করতে নিয়ে আইছি। করেন এবার বিচারটা। ওই কে? ওর চোখ খুলো দেখি। না মাতবর কাকা, ওর চোখ খোলার আগে ওর বিচার করতে হইব। না, বিচার করার আগে চোখ খুললে আপনার মায়া লাগতে পারে, তাই আগে বিচার করেন, তারপর আর চোখ খুললেন। মায়া লাগবো মানে? মানুষ রূপী পশুর জন্য আমার কোনো মায়া নাই। তাছাড়া আমি খবির মাতবর, অন্যায়ের কাছে কখনো মাথা নত করি নাই আর করবও না। তাইলে আপনি আজকে দেখাই দেন যে কবির মাতবর কোন অন্যায়কারী মাফ করে না। ওর বিচার করার আগে ওর মুখ থেকে কিছু কথা শুনে নিলেই ভালো হইতো। তাছাড়া ও যে তোমাকে সাথে খারাপ কিছু করছে তার তো কোনো প্রমাণ দেখতেছি না। কি কইলেন? প্রমাণ? কিসের প্রমাণ চান আপনি? এই আপনাগো মতো কিছু বিচারকের লাগে অগমত অপরাধীরা মাপ পাওয়া যায়, ওগো কোনো বিচার হয় না। যেখানে আমি আর আমার চাচাতো ভাই ওরে ধইরা নিয়ে আইছি, সেখানে আবার কিসের প্রমাণ লাগবে আপনার? মাতবর কাকা, আপনি কি ওর বিচার করবেন নাকি এলাকার মানুষের হাতে তুলে দিমু ওর বিচার করণের লেগে? না, ওরে কার হাতে তুলে দেওয়ার দরকার নাই, ওরে আমি নিজে হাতে বিচার করব। আব্দুল কাকা, ওই লাঠি দাম তো। আন্দাজি কাকা, যা। দাঁড়ান, যাইতে হইব না কাকা, এইটা দিয়ে ওর ইচ্ছা মতো পিটান। নাও, এই খবির মাতবর এলাকায় কেউ অন্যায় করে রেহাই পায় নাই, তাই আজ তুইও পাবি না। পিটান, পিটান, ইচ্ছা মতো পিটান। নাও আব্দুল, ওর মুখটা খুলে দে তো, আমি দেখি ও কোন ভাবে পোলা। জি কাকা, খুলতাছি কাকা। এটা আমার পোলা। তোমাকে আমি আগেই বলছিলাম ওর মুখটা খুলে দাও, তোমার আমার কথা শুনলো না। আমি খুব ভালো মতো জানতাম ওর মুখটা যদি খুইলা আনতাম তাহলে ওর কোনো বিচার আপনি করতেন না, তাই আমরা বুদ্ধি কইরা দুই ভাই বোন মিললে ওর মুখটারে বাইন্দা নিয়ে আইছি যেন আপনি বিচারটা করেন। বিচার করতাম না মানে? অবশ্যই বিচার করতাম। তোমরা এখন বিচার পাইছো না? বিচার পাইছি, কিন্তু পুরা বিচার পাইনি। ঠিক আছে, তোমরা এখন যাও, আমি ওর আরো বিচার করবো। ঠিক আছে, যাইতেছি, তবে উনার বিচারটা একটু ভালো কইরা কইলেন। আর ভালো করে বইলা দিয়েন, এই সাহসী জরিনার এলাকাতে কোনো মেয়ের ইজ্জত নষ্ট করা এত সোজা না। চল শান্ত। আব্বা, আপনি এটা কোনো কাম করলেন? আপনি আপনার ফুলারে পিটাইতে পারলেন? আব্বা, এটা একটা কাম করলেন,
কাপড় জানি কোনকার সেরিগাতে মার খেয়ে শরম করে না? আব্বা আমি খুব ভালো করে বুঝতে পারছি ওই সাধারণ কোনো মায়া না, ওই হচ্ছে আজরালের বোন। আমি ওর মায়ের খেয়ে খুব ভয় করে বুঝতে পারছি। এখনো ব্যথা করতেছে। তোরা বেশি কথা নড়মার চাই না, তুই আমার চোখের সামনে থেকে যা যা। আবার খাগে লিখে দেখো ফকিনের বাচ্চা জড়ি না, তুই এখনো খবির মাতবরে চিনস নাই। কাল বিকালেই দেখতে পারবি খবির মাতব কি করতে পারে তোরে। আব্দুল কাকা, তুই এই সারা এলাকার মানুষের জানাই দিবি খবির মাতবরের বাড়ির পশ্চিম পাশে ওই বাগানে কালকে বিকালে জরিনে বিচারইব, সেখানে যেন সবাই থাকে। যা। আচ্ছা ঠিক আছে কাকা, গেতাছি। এই রোদ্রের মধ্যে গরমের মধ্যে কিভাবে আপনি রিক্সা চালান? এই রাখেন 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 এখানে। কিছু করার নাই ভাই, গরিব মানুষ রিক্সা চালায় খাইতে হয়। আচ্ছা আপনি এই লাঠিতে কি করেন? এটা কিছু কুত্তা আছে রাস্তাঘাটে যখন মাইয়া করে রিক্সা চালাইতে দেখে তখন উল্টা পাল্টা কথা কয়, বাজে ভাবে গায়ের উপরে আহে, অগরে সাইজ করার লেগে এই লাডি নিয়ে ঘুরি। আমি মনে হইতেছে আপনি খুব সাহসী, তাই না? আমি শুধু সাহসী না, আমি সাহসী জরি না। তাই? মাশাআল্লাহ, দারুণ। আজকে সত্যি একটা নতুন অভিজ্ঞতা শিকার হলাম যে একজন মেয়ে মানুষ এমন লাঠি নিয়ে চলাফেরা করেন, আবার রিক্সা চালান। বলতে হবে যে আসলে আপনি একজন সত্যি সাহসী। কিছু করার নাই রে ভাই। আচ্ছা আপু, একটা কথা বলি। কোন? আপনি মেয়ে মানুষ রিক্সা চালান কেন? কে? কোথাও কি লেখা আছে যে মাইয়া মানুষ রিক্সা চালাইতে পারবো না? কোথাও তো লেখা নেই এই কথা। আমি তা বলি নাই, আমি বলতে চাইছি যে আপনার বাবা কিংবা বড় ভাই নাই? না, তারা কেউ নাই। আচ্ছা আপনার এত কথার কি দরকার? ভাড়া পামু, ভাড়া দিয়ে ফটে নিন্তিকা। আপনার বাবার কি হয়েছে? আমি ছোট থাকতে আমার মায়ের ছাইরা অন্য এক বেডিরে বিয়া কইরা চইলা গেছে। আপনার ভাড়া কত? 50 টাকা দেন। ভাঙতি দেন, আমার কাছে ভাঙতি নাই। ভাঙতি না থাকলে সমস্যা নাই, পুরোটাই রেখে দেন। পুরাটা রাইখা দিমু মানে? আপনি কি আমারে ফকির মিসকিন মনে করছেন যে আপনি যাই দিবেন আমি তাই রাইখা দিমু? না, আমি তা মনে করি নাই, ভাবলাম আপনি অনেক কষ্ট করেন তাই দিতে চাইছি। শুনেন, আপনার যদি কাউরে সাহায্য করতে মন চায় তাহলে রাস্তার ফকির মিসকিন করে করেন, আমারে সাহায্য করতে হবে না। এই জরিনা কাম কইরা খাইতে জানে। আরে আপু রাগ করেন না, রাখেন তো টাকাটা। আপনার টাকা আপনিই রাখেন। আপু শুনেন 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 শুনেন, রাগ করেন। আচ্ছা ঠিক আছে, দিতেছি আপনি টাকা। টাকা ভাঙতি টাকা আপনি আমার লয় ফাইজলামি করলেন না? এইসব ফাইজলামি ছাইরা দেন। কিছু বেডা মানুষের এই একটা স্বভাব, মাইয়া দেখলে কথা কইতে মন চায়। মেম্বার সাহেব, এই যে মেয়েটা, এই ধরনের কিছু মেয়ে আছে এই দেশে, এই এলাকায়, যা করে আপনি কিছু খোঁজ খবর রাখেন? এই যে রাস্তাঘাটে চলাফেরা করে এই যে মেয়েটা, খেয়াল করেন, আপনি ভালো করে দেখেন, আপনারা চিনেন ভালো করে। এই যে রাস্তাঘাটে চলে আর মারামারি করে, যার তার সাথেই মারামারি ধরাধরি। এখন আমি কি করবো এটা কোন? আমি আর কি বলবো, আপনি যা ভালো মনে করেন তাই করেন। মাদবু সাহেব, আমার মায়ে কি এমন অপরাধ করছে যে আমাকে লেগে বিচার ডাকছেন? আমরা তো কিছুই বুঝতে পারতেছি না। আপনি ওনাকে জিজ্ঞান ওনারা কি করছে। শোনো জরিনার মা, তোমার মাইয়া জরিনার কারণে আমগো এলাকার মাইয়াকে বিয়া দিতে অনেক সমস্যা হইতেছে। আমি এমন কি করি যে আমার লাগে এলাকার বদনাম হয়? তুই কি করস তুই জানাস? তুই যখন তখন পোলার সাথে মারামারি করস, আমার মুখে মুখে তর্ক করস, তাই না? আমার মায়ে যা করে তা তো খারাপ কিছু করে না, অন্যায়ের প্রতিবাদ করে। দেখছেন মেম্বার সাহেব, এরই কয় চুরের মার বড় গলা। কি সুন্দর করে মেয়ের নামে সাফাই গাইতেছে। আমার মায় কোনো সাফাই গাইতাছে না, যা সত্য তাই কইতাছে। এই জরিনা, তোর মুখ বন্ধ কর, পটর পটর করিস না। আমি যা বুঝার বুঝা গেছি। মাদবর সাহেব, আপনি যা ভালো মনে করেন তাই করেন। আমি কইবার চাই, ওর মতো মাইয়া এই গ্রামে থাকতে পারবো না। ওর মতো মাইয়া রে এই গ্রাম সারা করতে হইব। মাদবু সাহেব, আমার মাইয়া যা কিছু এতদিন করছে আমি কথা দিতেছি, আজকের পর থেকে এগুলো আর কিছুই করবো না।
যতদিন আমি বাইসে আছি আমি কিছুই করতে দিব না, তাও আমার বাইর করে দিয়েন না। না না, তোমার এমন কথা শোনার সময় আমার নাই। তোমার মেয়ে যতবার এমন কাম করছে ততবারই তুমি সবাই গায়ে গেছো। তোমার মেয়েরে এই গ্রাম ছাড়া করতে হইব আমার। মাতবর সাহেব, আমার বোন তো ভুল কিছু করে নাই, অন্যায়ের প্রতিবাদ করছে, আর আপনি কি এর জন্য উনাগো গ্রাম ছাড়া করবেন? এটা কেমন কথা? মামা, আমি ওর ব্যাপারে যতটুকু শুনছি, ও বিনা কারণে কারো গায়ে হাত দেয় না, ওই অন্যায়ের প্রতিবাদ করে। আর তাছাড়া অন্যায়ের প্রতিবাদ করা তো দোষের কিছু না। ভাই না, তুমি ওর সম্বন্ধে কিছুই জানো না, তাই না যাই না ওর সম্বন্ধে কিছু না বলাই ভালো। জরিনার ব্যাপারে এমন কঠিন সিদ্ধান্ত কার্যকর করার আগে এইখানকার মানুষের কাছ থেকে আমার কিছু জানার আছে। আচ্ছা, আপনারাই বলেন, জরিনা কি কারণে মানুষের গায়ে হাত তোলে? আপনারা কিছু জানেন? হ্যাঁ জানি। হালিম, মানুষের কাছ থেকে এত কিছু জানার দরকার নাই, পরে গ্রাম ছাড়া করা বললে সব সমস্যা শেষ। না মামা, আমি আসলে জানতে চাই সমস্যাটা কোথায়। ভাই আপনি বলেন, কি জানেন? কয়দিন আগে যৌতুকের লাইগা কালো তার বড় মারতেছিল, সেই মার ফিরাইতে গিয়া জরিনার লগে তার মারামারি হয়েছে। শুধু এটা না, যে কোনো অন্যায় দেখলে জরিনা প্রতিবাদ করতে গিয়ে ঝাঁপায় পড়ে। তোমরা কি সব কাহিনী শুনে শুরু করছো? থামো তোমরা। মাতবর সাহেব, আপনি ধমক দিয়ে জনগণের মুখ বন্ধ করলেও আজকে আপনি আমার মুখ বন্ধ করতে পারবেন না। যেহেতু আমার এই গ্রাম ছাড়তেই হইব, তাহলে আমি আজকে যা সত্য তাই কইয়া যাবো। আপনি যা বলতে চান নির্ভয় বলতে পারেন। শুনেন আপনারা, পরশুদিন বিকালবেলা যখন শারমিন গার্মেন্টস থেকে বাসায় যাইতাছিল, তখন এই মাতবর সাহেবের পোলা খারাপ মতলব নিয়ে শারমিনের উপর ঝাঁপাইয়া পড়ে। তখন এই সাহসী জরিনা সামনে ছিল দেখা কোনো ক্ষতি করতে পারেনি, আর এই সাহসী জরিনা যতদিন থাকবো কোনো ক্ষতি করতে পারবো না। আপনারা বিশ্বাস করেন, সব মিথ্যা কথা কইতাছে, সব মিথ্যা কথা কইতাছে। আমি জরিনা কোনো মিথ্যা কই না, এটা গ্রামবাসী খুব ভালো মতন জানে। পরশুদিনে শোধ নেওয়ার লাইগা কাল কয় আমার উপরে হামলা করে, তখন আমি আর আমার চাচাতো ভাই শান্ত মিল্লা ওর একটু ভালো করে জামা গৈসা দিছি। দেখেন ওর কি অবস্থা, জিগান ওর এই অবস্থা কে করছে। আর সেই শোধ নেওয়ার লাইগাই বাপ পুতে মিল্লা এনে বিচার বয়সে আম করে গ্রাম সারা করার লাইগা। সাকিব ভাই, আমি যতদূর জানি জরিনা মিথ্যা কথা বলতেছে না, ও সত্য কথা বলতেছে। তুমি চুপ করো মিয়া, তুমি বেশি কথা বলো না। একটা মেয়ে সবার সামনে কানতে কানতে কইতাছে আর সবাই বিশ্বাস করলো, অথচ আমি যেটা কইতেছি এটা কোনো মূল্য নাই। কিসের মূল্য থাকবো? আপনি মূল্যের কাজ করেন। আপনার চরিত্রকে অনেক কথা শুনছি আমি, মামির কাছে অনেক কথা শুনছি। মামা মামির পক্ষে কথা, আপনার পক্ষে কথা বললো, মামি কিন্তু সত্য কথা আমার কাছে বলো। অনেক কথা শুনছি মামির কাছ থেকে। তুমি কিন্তু বেশি কথা বলতেছো, তুমি আমার কথা কিন্তু কোনো মূল্য দিতেছো না। আমি কইতাছি যে ও মিথ্যা কথা বলতেছে, তুমি আমার আবার কট খাওয়ার চেষ্টা করতেছো। এটা হলো ও মিথ্যা কথা বলতেছে না, আমি অনেকের কাছে শুনছি আপনার চরিত্র সমস্যা আছে। কি উল্টো পাল্টা কথা বলো তুমি? এখন অন্য কিছু পারো না? তোমার চরিত্রের সমস্যা না, আমার চরিত্রের সমস্যা। চরিত্র সমস্যা না, না ভালো মানুষ, ভালো মানুষ, অবশ্যই ভালো মানুষ আমি। আপনি যদি ভালো মানুষ হয়ে থাকেন তাহলে সবার সামনে পারলে একটুখানি স্বীকার করেন, মানে কথাটা বলেন দেখি যে আপনার মাথায় যে ব্যান্ডেজ, আপনার হাত যে গলায় ঝুলানো, আপনি এই কাজটা কে করছে এবং কেন করছে পারলে একটু বলেন দেখি সবার সামনে। আমি মানে থামতো, কি শুরু করছ? বিচারে বসি, বিচার যা হয় সেটাই হবে। ওরা এখন চুপ থাক, একবারে চুপ থাকবি। মামা চুপ থাকবো, ঠিক আছে। এখন ওর ম্যামে 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 করে কে? এ দেখো না ভালো মানুষ সবার সামনে। আচ্ছা ঠিক আছে, যা হয় বিচার হবে, তারপরে বিচার হইব। ঠিক আছে, আপনি তো বিচারটা বসাইছেন। জরিনার আপনি বিনা দোষে দোষী বানাইয়া জরিনা জরিনা মাইরে গ্রাম ছাড়া যে বুদ্ধিটা করছেন, গ্রাম ছাড়া করবেন। বাপ পুত্রে এখন ম্যামে করেন কে? বিচারে বসি, এখন জরিনারে দেশ ছাড়া করি বা গ্রাম ছাড়া করি বা না করি, সেটা বিচারে 5 জন আছে, সবাই দেখবো, সেটাই হবে। শুনেন আপনারা, উনি হোক আমার মামা, আমি আপনাদের পক্ষে আছি, আমি জরিনার পক্ষে আছি, আমি সত্যের পক্ষে আছি। মামা যদি উল্টাপাল্টা কিছু করে আপনারা সবাই মিলে প্রতিবাদ করবেন, মামারা কেউ ছাড় দেবেন না। উজা কইতাছে সম্পূর্ণ মিথ্যা কথা। মাতবর সাহেব, কালকে বিকালের কথা কি আজকেই ভুলে গেলেন? আমি আর আমার বই নেই আপনার পোলারে যে কি করছি এটা কি মনে নাই? আরুম দুলাই দিছি, আরুম দুলাই। মামা, আমি আপনার অনেক ভালো জানতাম, কিন্তু সেই আপনি আপনার ছেলের বিচার না করে উল্টে আরো জনের কারো দূর চাপাই দিয়া তার গ্রাম ছাড়া করতে চাইতেছে। আপনি এত খারাপ। এই তুই আমার বাইনা হয়ে আমার সাথে বেয়াদবি করতেছ? এই মেয়ের জন্য করে তো জলেকে জলে এই জন্য যে আপনি অন্যায় করতেছেন। একটা কথা জানিয়ে রাখেন মামা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার ক্ষমতা আল্লাহ সবাইরে দেয় না। আর এই জরিনা কোনো সাধারণ মেয়ে না, ও সাহসের জরিনা, যার অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস আছে। ওর জন্য তুই যে আমার এত কথা কইতেছ, তুই কি ওর বিয়ে করবি? ওর যদি কোনো আপত্তি না থাকে তাহলে ওর আমি বিয়ে করবো, তবু আর গ্রাম ছাড়া করতে দেবো না মামা। আমি এই পর্যন্ত যতটুকু বুঝলাম, ওর মতো মেয়ে বিয়ে করা ভাগ্যের ব্যাপার।
তুই থাক তোর ভাগ্য নিয়ে, তবে একটা কথা শুনে রাখ, তুই যদি তোর বিয়ে করস আমার বাড়ির সীমানা আসতে পারবি না, এমনকি আমার মামা বলে তুই পরিচয় দেওয়া পারবি না। আপনার মতো মামার পরিচয় দেওয়ার আমার দরকার নাই। আপনি জরিনার মার সাথে যে অন্যায় করছেন তার জন্য আপনার মাপ চাইতে হইব। তা না হইলে কি তুই কি আমার হুমকি দিতেছ? মামা, এটা হুমকি না, আপনার এই এলাকার মানুষের হাত থেকে বাঁচানোর কথা বলতেছি। আমি এই গ্রামের মাতবর, আমার উপরে কথা বলার ক্ষমতা এই গ্রামে কারো নাই। মামা, পাবলিক খেপলে সরকার পরিবর্তন হয়তো সময় লাগে না, আর আপনি তো মামা সামান্য একজন এলাকার মাতবর। এখন আপনি বলেন কি করবেন? মাতবর সাহেব, আমি মনে করি মান সম্মান থাকতে আগেই মাপ চেয়ে নেওয়া ভালো। না না মেম্বার সাহেব, মাতবর সাহেবের আমাকে কাছে মাপ চাইতে দিব না। আপনার একটু দয়া করে আমাকে থাকতে দেন, আমাকে গ্যারাম ছাড়া করেন না। খালা, এই এলাকা যেমন মাতবরের তেমনি প্রতিটা পরিবারের, আর তার মধ্যে আপনার একটা পরিবার, তাই আপনাকে এই এলাকা থাকার অধিকার আছে। এবার আপনারা সবাই বলেন, আমার মামা মাতবর এখন মাপ চাইবো নাকি জরিনার এলাকা ছাইরা যাইবো? বলেন আপনারা। জরিনা এলাকা ছাইরা যাইবো না, মাতবর সাহেবের মাপ চাওয়ান লাগবো। মাতবর পলায়ন না করছে, তাই তাগই মাপ চাইতে হইব। আমার ভুল আমি বুঝতে পারছি, আমার ছেলে এই ভুল করছে। আমি ছেলের বিচার না কইরে জরিনারে এই গ্রাম সারা করবার চাইছি। আমি মাতবর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি, আপনারা সবাই আমার ক্ষমা করে দিন। ভাবি, আমি আপনার সাথে অন্যায় বিচার করতেছিলাম, তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনারা আমারে ক্ষমা করে দিন। না না মাতবর সাহেব, কি কইতাছেন? আপনি আমাকে কাছে মাপ চাইবেন? মানুষ মাত্রই ভুল করে, তাই বলে আপনি আমাকে কাছে মাপ চাই নিজের আর ছোট করেন না। ভাইনা আমার চোখ খুইলা দিছে, মানুষের নিজের ভুলের ক্ষমা চাইলে সে ছোট হয় না, সে আরো বড় হয়। শোনেন আপনারা, আমি আমার মামার পক্ষ থেকে আপনাদের সবার কাছে মাপ চাই। আমার মামাই এতদিন আপনাদের সাথে যত অন্যায় বিচার করছে, আজকের পর থেকে আর অন্যায় বিচার করব না। সাকিব, ওনার কাছে মাপ চাই রে, যা। খালা, আমি তোমার কাছে অনেক অন্যায় করছি, তুমি আমার মাফ করে দাও। বাবা, মাপ চান লাগবো না, মাপ করে দিছি। জরিনা, আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, পারলে তুমি আমার মাফ করে দিও। না না সাকিব ভাই, আপনি আমার কাছে মাপ চাইতেছেন কেন? আপনার মাপ চান লাগবো না, আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন এতেই আমরা অনেক খুশি। মাতবর চাচা, আমি বুঝে না বুঝে অনেক অন্যায় করছি, আপনি আমারে ক্ষমা করে দিয়েন। আর আপনারা ভাবেন যে আমি হয়তো গ্রামে ঘুরে ঘুরে বেয়াদবি করি, কিন্তু বিষয়টা এমন না। আমি কি করুম কোন? গ্রামের মানুষের অন্যায় দেখলাম সহ্য করতে পারি না, কারো গায়ে কেউ হাত তুললাম ওটা সহ্য করতে পারি না, তাই আমি ঝাঁপায়া পড়ি, নিজের কথা চিন্তা করি না। আমার দ্বারা যদি একটা মানুষের উপকার হয় তাতে তো সমস্যা নাই, কিন্তু এটা যে হিতের বিপরীত হয়ে যাবে এটা আমি বুঝি নাই। আপনারা আমার সবাই মাফ করে দিয়েন যদি আমি কোনো ভুল করে থাকি। আপনারা এতদিন হয়তো মনে করতেন যে জরিনা এলাকার বোঝা, কিন্তু তা না। আমি মনে করি জরিনা এলাকার অহংকার। জরিনা সাহসিকতার সাথে চলে, অন্যের প্রতিবাদ করে, যা অনেক মেয়েরাই করতে পারে না। আর যেসব মেয়েরা অন্যের প্রতিবাদ করতে পারে না তারাই বিভিন্নভাবে জুলুম আর অত্যাচারের শিকার হয়। আমি মনে করি এই জরিনার মতন প্রত্যেকটা মেয়ের বুকের সাহস নিয়ে অন্যায়ের প্রতিবাদ করা দরকার। শুনেন আপনারা, আমার ভাইগনার সাথে জরিনারে বিয়া দিবার চাই। ভাবি, আপনার কোনো আপত্তি আছে? আপনারা যা ভালো মনে করেন তাই করেন, আমার কিছু বলার নাই। শুধু আমার মায়ে যদি রাজি থাকে তাহলে তো আরো কোনো কিছু বলার নাই। জরিনা, আমার ভাইগনা হালিমের সাথে তোমার বিয়ে দিবার চাই, তোমার কোনো আপত্তি আছে? আপনারা যেটা ভালো মনে করেন তাই করেন, আমার কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ। শুনেন আপনারা, আগামী শুক্রবারে এই জরিনারে আমার ভাইগনার সাথে বিয়ে দেবো আমার বাড়িতে, খুব ধুমধাম করে। আপনাকে সবার দাওয়াত করলো আমার বাড়িতে, সবাই আপনারা যাইবেন। আব্বা, এটা কোনো কাম করলেন আপনি? জরিনার লগে অন্য কারো বিয়া দিয়ে দিলেন, আমার কি হইব?
হারামজাদা বিয়া বিয়া করস খালি বিয়া করা সাত মিঠে নেই তোর এই আত্মি করছ মাথা কি করছ বিয়া করবার জায়গা শরীর কাতে মারি খেয়ে আত্মা ভাঙ্গে চুন্ড হয়ে আইস আবার বিয়া বিয়া করস এই চল